আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের আগে করার জায়গা পান না। দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন, ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি। এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট ঠেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর চাইতে বেশি বুঝি আমি? এই প্রশাসনে, আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ওই পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলোই আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবেন, তাহলে কয়টা নাকি হবে? কারণ ওগুলো তো শয়তানের ছাড়িত খারাপ। আলাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখানে কি কোরআনে আল্লাহ দিয়েছেন যে আমি মুসলমানদের সম্মান দিয়েছি? না। এজন্য মানুষ যারা, সে যে ধর্মের অনুসারী হোক, এটা আমার দেখার দরকার না। ওটা আল্লাহর বিচার। ফাইন্না মা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নবী, আপনি পৌঁছিয়ে দেন। আপনার দায়িত্ব হিসাব নেওয়া নয়। আপনি সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন। জবাব দেওয়া লাগবে কার কাছে? বলেন বলেন। এই জন্য আমাদের দায়িত্ব, আমরা পৌঁছিয়ে দেব সঠিকভাবে। এটা আপনার বিবেকে কি বলবে সেটা আপনি দেখবেন। কিছুদিন আগে এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনার মুসলমান হওয়ার দরকার নেই। আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আপনাকে আমি জোর করে মুসলমান বানাবো না। আমি ইচ্ছা করলে আপনাকে জোর করে বানাতে পারি, কারণ এদেশে আমরা 96% মুসলমান আর আপনারা 4%। পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারি, কিন্তু না, আমাদের ধর্মে জোর আছে, বাড়াবাড়ি আছে, কিচ্ছু নেই। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন, সঠিক কথাগুলো তুলে ধরবেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। অবশ্যই আমি প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য আগুন। তার মানে হক কথা শোনার পরে যে মানুষ মানতে চায় না, আল্লাহর ভাষায় সে জালেম। বলেন, জালেমদের জন্য প্রথম পুরস্কার কি? আগুন। এটা খুব ভালো জিনিস। এই জন্য হিসাব নেওয়ার দায়িত্ব যেহেতু আমার না, ওনারে আমি খুব ভালোভাবে বললাম যে আপনি মাত্র 3 মাস আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আরবিতে তো পড়তে পারবেন না, আপনি ইংরেজিতে বা বাংলায় পড়বেন। আপনি একজন অধ্যাপক, বিসিএস ক্যাডার,
সেই হিসাবে আপনি হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন, 3 মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছিল। যদি আপনাদের মতো জোর করে জয় শ্রীরাম বলাতাম, যে ইসলাম না গ্রহণ করলে তোদের মেরে ফেলবো, এই এলাকায় একটা হিন্দু থাকার কথা ছিল? হিন্দু সব খারাপ না, এই যে কিছু উগ্র আছে। আমাদের এই বাংলাদেশের এই আগস্টের 5 তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু যারা, তারা এই দেশে তারা নেই, পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে। আমরা কারো উস্কানিতে যেন পা না দেই। এমনকি 2-3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি যাকে, মোহাম্মদুর বলেন বলেন, সেই নবীকেও গালি দিয়েছে। এটা একটা উস্কানি। আমরা যেন এ নিয়ে তোড়জোড় করি, ওকে মারধর করি, আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে। এমনি কিছুদিন আগে মোদি যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে, নালিশগুলো সে কানে নেয়নি, কারণ মোদি যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কথা বোঝেন? আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে দাহা মিথ্যা কথা, এটা ট্রাম্প জেনে ফেলিছে। কি কথা বোঝেন আমার? তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র, এই এই কোন দিকে তাকিয়েছেন আপনি? আমারে কথা বলতে লাগিয়ে দেখেন, গল্প করছেন মানে? এদিকে আসেন, আপনারা মাইকে লাগিয়ে দিই। এই যে সিয়ারে আপনাকে বলছি, হ্যাঁ, আপনি কার সাথে গল্প করছেন? কাউকে কিছু বলার দরকার নেই, এমনি তাকিয়ে থাকেন। আমি এই ক্লাস নেব 1 ঘন্টা পরে, আপনাকে জিজ্ঞেস করব কি বুঝলেন আপনি। না বলতে পারলে আপনার খবর আছে। তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আপনি গল্প করবেন মানে? আমার একটা ঘন্টা কথা বলি, আমি কমপক্ষে 20 ঘন্টা পড়ি। আপনাকে 1 ঘন্টা বোঝাতে হলে, এখানে তো আর সব গরু ছাগল বসে নেই, কত শিক্ষিত মানুষ আছে না? ওরা যদি বাড়িতে এইগুলো মিলায়, আর যদি না পায় বলবে ভুয়া হুজুর। এই জন্যে আমি দলিলগুলো স্ট্রং করে একেবারে কোরআন হাদিস যা পড়েছি বাস্তবতা নিয়ে আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে, ইনশাআল্লাহ মিলে যাবে। আমি আশা করছি কোরআনের সাথে যদি না মেলে তাহলে এ দেশই না। কে কথা বলে না কেন? কি হবে কিয়ামত পর্যন্ত সবই এর ভেতরে আছে। তাহলে মিলবে না বাংলাদেশ? 100% মিলবে। অনেক গিয়েছিল এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য ট্রাম্পের কাছে দিতে, যে এই দেশে জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এই যে রাখাল রাহা, যেই লোকটা নবীকে গালি দিল, আমরা যদি একটু চড়াও হতাম, এদেশের মাটির নিচে লুকিয়ে থাকলেও থাকতে পারতো। কারণ ও তো আমার বাবাকে গালি দেয়নি, ও দিয়েছে সরাসরি রাসূলুল্লাহকে। যেখানে নবীজিকে আল্লাহ কোনোদিন সম্মান হানি হবে এই জন্য নাম ধরেও ডাকেন নাই, আর তারে এই শয়তান গালি দেয়। বলেন তো ওরা কত টুকরা করলে আপনার শরীরে ঝাল মেটবে? ওরা মনে হয় যে পুরাটা টুকরা করা লাগবে, গরু ছাগলের মতো। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু করি নাই, শুধু আবেদন জানিয়েছি যে 96% আমরা মুসলমান, এদেশে যেন আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কটূক্তি না করে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আগামীতে যারা এরকম করবে তারা যেন সাবধান হয়। এটা আমাদের একটা প্রতিবাদ, কারণ ঈমান রাখতে হলে প্রতিবাদ করা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, পৃথিবীতে মানবতার জন্য রাসূলুল্লাহ যা করেছেন আমরা সবাই তার কাছে ঋণী না? কি কথা বলেন না কেন? কি ছিলাম আর কোথায় আল্লাহর নবী আমাদের পৌঁছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোনো দাম ছিল, মানুষ কাজ করিয়ে টাকা দিত না। নবীজি এসে বললেন না, উতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজফারাকু। শ্রমিক তার শ্রমের মূল্য আগেই দেওয়া লাগবে, যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে, ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও। এমনকি শ্রমিকের মর্যাদা এত বাড়িয়ে দিলেন,
আল কাসিব হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অনেকে যারা নিম্ন কাজগুলো করে, নিম্ন বলতে কোনো কাজই ছোট না, এই যে রাস্তা ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা, মনে করে আমরা কি করি, আমরা কি মানুষ? মানুষ না মানে আপনি তো চুরি করছেন না, আপনি তো মানুষের মাথায় লাঠি মারেন না, আপনি তো কারো পথ আটকিয়ে টাকা নেন না, আপনি তো ডাকাত না, চোর না, সাদাবাজ না, আপনি মানুষ কাজ করে খাচ্ছেন। সে কাজটা যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ। কি কথা বলেন না কেন? আর ওরাই ভালো কাজে আছে। ওরা যদি এই দায়িত্ব পালন না করতো এই পৃথিবী কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যেত। এই জন্য ওদের দাম অনেক। হ্যাঁ, ওরা আল্লাহকে মানে না, রসুলকে বিশ্বাস করে না, সেটা ওদের হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওরা ভালো কাজ করছে। আল কাসিব হাবিবুল্লাহ, এই জায়গায় হাদিসের ভাষা যারা কাজ করে খায় এরা শুধু মুসলমান হলে আল্লাহর বন্ধু তা বলা হয়নি, যারাই কাজ করে খাবে এরাই আল্লাহর বন্ধু। আমি ফাঁকি না দিলেই হলো, কিন্তু আমাদের এই দেশে তো এটা নেই। কি করে ফাঁকি দেওয়া যায়, কি করে মেরে খাওয়া যায়, কি করে মানে উল্টা পাল্টা করা যায়, সেই নিয়তে অনেকে আছে। অথচ আল্লাহ মানুষকে বানিয়েছে এই কষ্ট করে খাবার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। কোরআনে কারিমে আছে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমার রবের কাছে পৌঁছাতে হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এই জন্য যারা কাজ করে খান, আমি আবার বলছি, এই যে মাঠে ঘাটে এই জমিতে অনেকে মনে করে আমি একজন কৃষক চাষি, আমারও দাম আছে। দাম নেই মানে আপনি কি চোর নাকি? হ্যাঁ, ওদের দাম নেই যারা আইল ঠেলে, যদিও এলাকায় আইল ঠেলা নেই, সারা জমিন চাষ করে ঠিক, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা হঠাৎ করে বাঁকা হয়ে যায়। মানে যত বরকত মনে হয় সব আইলের পাশে আল্লাহ দিয়েছে না। আইল কাটতে কাটতে অনেকে আইল আর নেই, পুলসিরাত বানিয়ে ফেলিস না। যদি আপনার নিজের জমিনের চাইতে 1 বিঘত পরিমাণও বেশি চলে যায়, কিয়ামতে এইরকম জমিন আপনার মাথায় আল্লাহ 7টা দেবে যে নে যত লাগে এবার নে। এই জন্য আশা করছি এই সত্য ইঙ্গিতে আপনি বুঝেছেন। আপনি আল্লাহর বন্ধু হবেন তখন আপনি যখন সঠিকভাবে চাষ করবেন। এই ভাই তাড়াতাড়ি করেন, কথা শোনা যাচ্ছে আমার? উনি যখন গিয়েছিলেন ট্রাম্পের কাছে, ট্রাম্প কথা শোনার পরে জবাব দিয়েছে কি, যে মোদি সাহেব বাংলাদেশ আর হাসিনা নিয়ে কোনো কথা বলবেন না, ওটা আপনার ব্যাপার, ও নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। মোদির মুখটা গেছে একেবারে বেজার হয়ে, কি কইল কি গো, হ্যাঁ আমি আমার স্ত্রীকে আবার পাঠাবো, আর এ কি বলে? কারণ ওনারা যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলে আসছে, যদিও এটা সম্ভব না, সম্ভব, কারণ দাদা তো এখনো মুসলমানই দেয়নি, দিয়েছে? মুসলমানই না দিলে ওনার সাথে আপনি বিয়ে দেবেন কি করে? আমাদের কন্যা যাই হোক অন্তত হাজি তো, মিথ্যা কথা হালকা পাতলা বলে, কিন্তু একটা হাজি সাহেব, হাজি কিনা বলেন তো? অনেকে পাঁচি বলে, বলুক, কারণ ও যত মিথ্যা কথা বলে ওরে পাঁচি বলাই ভালো। তারপরও অন্তত দাদার সাথে যদি মুসলমানি না দিয়ে বিয়ে দেন, এটা জায়েজ হবে? এটা আমি তো বানালাম না। সারা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানই না হবে, এই লোকটার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। আমি কিন্তু এই হিসাবে বললাম, আপনারা যারা আবার আছেন মনে করছেন যা হুজুর আমারই, আমি তো ওই নিয়তে বলি না, আমি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বললাম যে দাদার সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আপনারা এই 15.5 বছর বলেছেন, কিন্তু এটা সম্ভব না। আর সম্ভব হবে যদি মুসলমানি দেওয়া হয়, আর এই বয়সে দাদার মুসলমানি দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়?
হাজাম পাবেন কোথায় বলেন? বুড়ো মানুষ ছাড়া কেউ ও জিনিস এর কাছে যাবে? আর আমার মনে হয় কোনো হাজাম ওনারে মুসলমানি দিতে গেলে ও কথা চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। কোন জায়গা থেকে কোন জায়গা কাটবে সে দেখা যাচ্ছে আকার দিয়েছি গোয়া কেটে ফেলিস। আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। উনি যদিও চেষ্টা চালাচ্ছে, সর্বশেষ চেষ্টা ছিল এইটা যে মোদিকে ধরে অন্তত সর্বশেষ ট্রাম্পকে ধরে কিছু করা যায় কিনা। এটা আন্তর্জাতিক বিষয়গুলো আপনারা জানবেন না, বুঝবেনও না, এটা অনেক গভীরের বিষয়। এই 27 বার চলছে ষড়যন্ত্র। আগস্টের 5 তারিখের পর থেকে এই 6.5 মাসে কয়বার 27টা চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেয়নি, সব মাঠে মারা গেছে। সর্বশেষে রসুলুল্লাহকে গালি দিয়ে এই দেশটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল, সেইটাও মাঠে মারা যাচ্ছে। দেখছেন না, মুসলমানের তো শান্ত আছে। যদি আমরা কিছু করতাম না, এটা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে মডল যারা আছে বিশ্বে তাদেরকে বলতো, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। আমরা যে জমান নামাজ পড়ে বের হই, 500 200 700 1000 জমান নামাজ পড়ে বের হয় না মানুষ? এই যে মাহফিলে কোরআন হাদিস শোনে 1 2 হাজার 5 হাজার মানুষ, বিশেষ করে মিজান আজহারির মাহফিলে এখন 8 10 লাখ 15 20 লাখ মানুষ হয়। এইটা ছবি তুলে কিছু আছে এরা পাঠায়, মডল যারা আছে দুনিয়ার মডল, তাদেরকে বলে, এই দেখেন এই দেশে টুপিওয়ালা আর দাড়িওয়ালা ভরে গেছে, এ দেশ কিন্তু জঙ্গিবাদের আঁকড়া বানাবে, পৃথিবী অশান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি করে আবার ওই হাজী সাহেবকে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, কারণ জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যেটা ভাষায় বলার মতো না। আমি নিজে তো ভিকটিম, আমিও 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, আমি ওই ছোট মিনি আয়না ঘরে ছিলাম, আমি দেখেছি ওরা কি নির্যাতন করে। এরকম চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, আর গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়, একটা সুইচ আছে, টিপ দেবে, 1 মিনিট আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কেমন লাগে ওই সময়। আমার নিজে তো নিয়ে গিয়েছিল, আমার আগে একজনকে এই নখ তুলে ফেললো। এইভাবে হাত তো বাঁধা, এমন মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়, শুধু একটা সুইচ টিপ দেবে, একবার এই নখগুলো সব খুলে চলে আসবে, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না? হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন, এ পুলিশ হয়তো জানে না, না উনি যদি দায়িত্বে না থাকে রিমান্ডের, তাহলে উনি তো জানবে না। যারা ছিল আমি দেখেছি তো, আমি মাত্র 10 দিন ছিলাম, ওরা যে আচরণ করে এটা মানুষের আচরণ না। আর যে গালি দেয়, ওরা মনে হয় এই গালিগুলো মুখস্থ করে আসে। আমার মতো একটা যে ছোটখাটো যাই হোক, আমি একটা হুজুর তো, হ্যাঁ, আমারে মা মাতালি তুলে যে গালি দেয়, তাহলে সাধারণ মানুষ যদি পায় ও কি করতো? এ পর্দা তো সব মাঠে মারা যাচ্ছে, ওটা বাঁধতে দেন, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাচ্ছে, দেন ওটা বেঁধে দেন। দায়িত্বে আছেন কারা, ওটা বেঁধে দেন। নওগাঁবাসী যেহেতু ষড়যন্ত্র 27টা মিস হয়ে গেছে, আবার হয়তো সামনে দেখবেন আর একটা উস্কানি দেবে। আমি এটা যেহেতু রেকর্ড হয়, সারা বিশ্বে চলছে আর লাইভ চলছে, আহ্বান জানাচ্ছি, যিনি পালিয়েছে তার উস্কানিতে পা দিয়ে পাগলামি করবেন না। কারণ পৃথিবীর ইতিহাস যারা পালায় তারা ঘুরে আসে, আমি আজও পাইনি। 805 বছর আগে পালিয়েছে। কত বছর? 805 বছর আগে লক্ষণ সেন এই যে কলকাতা থেকে আজ পর্যন্ত ফিরে আসেনি। ফিরে আসবে আবার। ও কবে পটল তুলে কবরে চলে গেছে, কবরে তো যায়নি, ওরা পুড়িয়ে ফেলিছে। এরপরে আশরাফ ঘানি পালিয়েছে, আজও আসেনি ফিরে। বাশার আল আসাদ পালিয়েছে, আজও ফিরে আসেনি। আমাদেরটা পালিয়েছে,
তা আপনি কি মনে করেন যে উনি আবার ফিরে আসবে? তাহলে তো ওই মানুষগুলো ফিরে আসা দরকার। আর যে কাজ করেছে কোন মুখ নিয়ে আসবে? যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা ছিল। কি ছিল? দেশটা যে এখন ফকলা লাগে এমনি লাগে। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপর 1,10,000 টাকা ঋণ। এদেশে অভাব থাকার কথা? ওনার বোন রেহেনা শুধু পাবনা রূপপুর থেকে ৭৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। ৭৬,০০০ কোটি শুধু একজন। তাহলে এক জায়গা থেকে বাকি আরো কত জায়গায় তার হাত ছিল বলেন আপনি? একটা মানুষ ভালো মনে করতাম, দরবেশ সালমান এফ রহমান, এই কোলাঙ্গার ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। ইসলামের যদি নিয়ম থাকতো এই দেশে, এগুলোর সব হাত কাটা যেত না? বলেন। কারণ এরা তো একটা অভাবে চুরি করে না, চুরি করেছে সব স্বভাবে। ওদের কোনো অভাব আছে? ৬২০টা বাড়ি একজনের। ভূমিমন্ত্রী ছিল যেটা চট্টগ্রামের, ওর বাড়ি কত? ৬২০টা বাড়ি। আমার মনে হয় এখন এই 7 মাস যদি আরো থাকতো, এখন আর 200 বাড়ি বেড়ে যেত। মনে হয় মরণ পর্যন্ত শুধু বাড়িই বানাতো। কি হবে আপনার এত বাড়ি দিয়ে? আমার মনে হয় যারা নেতা, যারা এমপি, যারা মন্ত্রী, ওদের গ্রামে একটা ছোটখাটো বাড়ি থাকবে। আর ঢাকাতে যেহেতু দায়িত্বে যাওয়া লাগে, সরকার তো একটা বাড়ি দেয়। ওটা যদি নাও হয়, আপনার আর একটা আলাদা একটা ফ্ল্যাট থাকতে পারে আপনার। আপনি ৬২০টা বাড়ি কি করবেন আপনি বলেন তো? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, যে দেখি শয়তানরা ওখানে সাহেব পাড়া বানিয়েছে। কানাডায় কি বেগম পাড়া, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু থাকে না এখন, সব তালা লাগানো। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি শয়তান দুটো বসে আছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালিয়েছেন কেন? থাকবেন না সাহেব পাড়া?